হনুমানের কামড় খেয়ে গুরুতর জখম হলদিয়ার বেশ কয়েকজন গ্রামবাসী। আজ সকালে হনুমান একের পর এক কামড় দিল ছোট বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক বৃদ্ধ সবাইকে। আজ সকালে এমনই ঘটনা ঘটল হলদিয়ার ভবানীপুর থানা এলাকার ডিঘাসিপুরে। ইতিমধ্যে হনুমানের কামড়ে জখম হয়েছে প্রায় 10 থেকে 12 জন। জখম হওয়া ব্যক্তিদের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জখম ব্যক্তিদের চিকিৎসা চলছে। জখমদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী এবং মহিলা। বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস ধরে বেশ কয়েকটি হনুমান দাপিয়ে বেড়াচ্ছে। জানতে পারা যায় 4টি হনুমানের দল হঠাৎ এসে কামড়ে দেয় একের পর এক ব্যক্তিকে। তাদের মধ্যে একটি হনুমান পাগল বলে জানা যায়। সেই হনুমানই সকলকে কামড়ে দিচ্ছে বলে দাবি। হনুমানগুলো নিজেদের মধ্যে লড়াই করতে করতে এভাবে কামড় দিচ্ছে। বন দফতরকে খবর দেওয়া হয়েছে। তো ওই 3টে হনুমান রাস্তার উপরে বসে আছে। আমি ওই বেরিয়েছি আমার একদম সামনে, 3টেতে মারামারি করতে করতে ছুটে এসে কামড়ে দেয়। তা আমি পড়ে যাই, পড়ে যাওয়ার পরে এই পাটা উপরে থাকছে, এইটা ধরে কামড়ে দেয়। কটা হনুমান ছিল? 3টে হনুমান ছিল, একটাই কামড়াচ্ছে। মানে সব বড় না ছোট? বড় 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 হনুমান। হঠাৎ তারা ছুটে এলো কেন? তারা নিজেরা মারামারি করছে, করতে করতেই ছুটে এসে কতজনকে কামড়িয়েছে? কতজনকে কামড়িয়েছে? প্রথমে তো আমাকে কামড়িয়েছে। আমি যখন হসপিটালে আসছি, জাস্ট সিটি সেন্টারের কাছে চলে এসেছি, তখন আমার স্ত্রীকে আবার কামড়িয়েছে আমার ঘরের সামনে। কতজনকে কামড়িয়েছে শুনেছেন? এ পর্যন্ত 4 জন এসছে এখানে। কোথায়? এই 2জন আছে। আমরা কোথায় এসছে? হসপিটালে। হ্যাঁ, কজন এসছে? 4 জন। আপনারাও কামড়িয়েছে? আপনার কোথায় কামড়িয়েছে? আমাকে এই পায়ে পায়ে কামড়াইছে। মানে ফুলের ঠাকা নিয়ে ফুলটা দিতে যাবো আমার একদম বাড়ির সামনে, আর আদার্স ওকে তো নিয়ে চলে আসছে। এই জন্য সবাই জিজ্ঞেস করছে কেমন করে কামড়িয়েছে। এই কথাটা বলতেছি, দূর থেকে একদম চোঁচা বেড়ে মারপিট করতে করতে চাচ্ছি। আর আমি ঠাকা নিয়ে ফুলের ঠাকাটা নিয়ে আসতে, মানে রুমের মধ্যে যে ঢুকবো, দরজাটা গ্রিলটা খুলতে তর দেয় না। সঙ্গে সঙ্গে আমার গায়ের উপর যা ঝাঁপে পড়েছে, আমি পড়ে গিয়েছি। পড়ে যেতে এইখানে কামড়ে দিয়েছে। আচ্ছা, এই যে মানে আগে তো কামড়াতো না, হঠাৎ কামড়ালো কেন? কি মনে হয়? তারা নিজেদের যা মারপিট করছে তারা। আর এটা এই হনুমানটাকে তারপরে এটা পাগল হনুমান বলে মনে হচ্ছে, কারণ এটা গঁ গঁ করে শব্দ করছে, পরপর শব্দ করছে। এই হনুমানকে কোনোদিন আমরা দেখি না। কখন হয়েছে আজকে? এই মানে 7:30 হয় না, তখন একদম সকালবেলা। আমি ঠাকুরের পুজো হয়ে গেছে, হয়ে যে আমি আবার অন্য একটা মন্দিরে ফুলটা দিতে যাবো বলে হাতে ঠাকা নিয়ে, মানে কোন জায়গা এটা? কোন জায়গা? ওটা আমার দিঘাসিপুর। দিঘাসিপুর কোন পাড়া? দাসপাড়া। হলদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।